কোথায় দলিল আছে নামাজ পড়ায় টাকা নিতে হবে, পাঁচ পড়ায় টাকা নিতে হবে? দলিল নাই। মসজিদে দান করলে সব হবে, কোনো দলিল নাই। ইমাম সাহেবকে ভালো করে বেতন দিলে সব হবে, দলিল নাই। ওয়াজ করে টাকা নিতে হবে, দলিল নাই। কুরআন পড়ায় টাকা নিতে হবে, দলিল নাই। আরে মাজারের দলিল খুঁজতাছেন মৌলবী, এগুলোর দলিল আগে দে, এগুলোর দলিল আগে চাই। এগুলোর দলিল যদি দিতে পারো তারপরে মাজারের দলিল দাও। কারণ তুমি যে ইমামতি করো, টাকা নাও, দলিল কই পাইলা? দলিল দাও। দান দেন, মসজিদে দান করলে সব হবে, দলিল দেখাও। কথা বলেন, দলিল দেখান। আপনি দলিল দেখান, আমি চাই আপনি দলিল দেখান। মুসলমান শুনে নেন, ওয়াজ করে টাকা নিবেন, একটু দলিল দেখান। আমি তো ওয়াজ করে টাকা নিচ্ছি, দলিল দেখান। দলিল আছে নাকি যে টাকা নিয়ে যাবে? দলিল দেখান। মুসলমান শুনে নেন, সুতরাং এই সমস্ত বন্ডামি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে দিনের পথে আসেন, সঠিক পথে আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমরা যে দলিল চাই, এরকম অসংখ্য দলিল চাইতে পারি, আপনার দেন না। যেগুলো দলিল আছে, মাদ্রাসা করে আপনার পড়ালেখা করায় টাকা নিয়ে দায়েজ আছে, দলিল আছে, দলিল দেখান। কোন জায়গা দলিল আছে দেখান একটু। খালি মিলাদুন নবীর দলিল চাচ্ছেন, খালি মাজারের দলিল চাচ্ছেন। এগুলো বন্ধ করেন। আল্লাহ আমাদের বুঝার তো টাকা দিছে। আমি কইছি মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাশেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। লাইসা জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকমভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা করলে, আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ, এরা তো নামাজ পড়ে না, এদেরকে টাকা দিচ্ছেন। এরা আইগা হুসে না, মুইতা পানি লয় না, দেখেন না, এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিখারিগো টাকা দিলে সওয়াব নাই, লয়ে গেছে মাদ্রাসা। মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দেবেন, আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা? তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হে, এই যে ভ্রমণকারী হেরে দাও। তাহলে ভ্রমণকারী তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান নাই। জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। আর টুকাই না হাদিস বানাইলে তো হইব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবীর যে মনে মাদ্রাসা ছিল, হ্যাঁ, যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে, ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? এটার উত্তর কি দিবেন? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবো? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহর রসুল কোথায় পড়েছেন? আল্লাহর রসুল কোন মসজিদ? আল্লাহর রসুল তো নিজেই কাবা। আল্লাহর রসুল কাবারও কাবা, বাবারও বাবা।